সঙ্গে সঙ্গে সমস্ত লোকদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলে দেখি ওয়াহাবি জুহরি আছে, আমিনা তার মেয়ে আছে, এই বলে চলে গেলেন নানির বাড়ি। কারণ হযরতে আব্দুল মুত্তালিবের নানির বাড়ি হচ্ছে মদিনা, হযরতে আব্দুল্লাহর নানির বাড়ি হচ্ছে মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি হচ্ছে মদিনা। তিনার সম্মানিত সকলে মিলে একবার নারে লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। मुअज़्ज़ज़ सामीईन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم। সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্বনিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে, অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, আনিসুল ওয়ারিদিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আকা ও মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন কিরাম, মহান রব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বললেন, হে মানুষেরা তোমরা শোনো, নিশ্চয় তোমাদের কাছে একটা দলিল এলো আর আমি নাযিল করলাম, ওয়া আনজালনা ইলাইকুম, আর আল্লাহর তরফ থেকে নাযিল হলো একটা স্পষ্ট কিতাব। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজ এই মাহফিল, এই জলসার মাহফিল যে মুনাকিব করা হয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে এই জলসার আয়োজন করা হয়েছে।
এই জলসা আজ আমরা যে দাবি করি আমরা ইসলাম, আমরা মুসলমান, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, এই যে আমরা দাবি করি, এই দাবির দলিল আল্লাহ রাব্বুল আলামিন আগে পাঠিয়ে দিয়েছেন। কি দলিল মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, यानी আল্লাহ রাসূল হচ্ছেন দলিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার এই দুনিয়াতে পৃথিবীতে আবির্ভাব হওয়ার উদ্দেশ্য হলো যে কুসংস্কার, কুশিক্ষা, মানুষের মূর্খতা, মানুষের চরিত্র, এই সব কিছু শিক্ষা দেওয়া। আমার নবী 40 বছর আগে পর্যন্ত যখন নবী ছিলেন না, তিনার আখলাকে, তিনার ব্যবহারে, তিনার চরিত্রতে মানুষকে তাবলীগ করে দিয়েছে। তারপরে 40 বছর পর যখন নবুয়তের এলান হলো, তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলীগ করলেন। তারপর তিনি যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, এই দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, তখন এই নায়েবে রাসূল আলেম উলামার জায়গায়, মন্দিরের জায়গায় এই দ্বীনের তাবলীগ করা হচ্ছে। আজ এই দ্বীনের দায়ী নায়েবে রাসূল, यानी আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম চলছে। তার জন্য এই আলেম ওলামাদেরকে নায়েবে রাসূল বলা হয়। আজ যে ইসলাম প্রচার ও প্রসার হচ্ছে একমাত্র এই আলেম সমাজের জন্য, কারণ এই আলেম সমাজের উপরে দায়িত্ব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনকে প্রচার এবং প্রসার করা। মুআজ্জাজ সামাঈন কিরাম, আমার নবীর বৃত্তান্ত কাহিনী শুধু কাহিনী নয়, একটা শিক্ষণীয় যাবতীয় যে আমার নবী চাল চরিত্র, উঠা বসা প্র্যাকটিক্যাল ভাবে করে গেছে, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা তা দেখে, তা শুনে আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারি, শিখতে পারি। তো মুআজ্জাজ সামাঈন কিরাম, আমার নবী মক্কার বুকে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ওরফ হতে মা আমিনার পবিত্র শিশুরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন প্রায় ইসবি 570 খ্রিস্টাব্দে। তার পূর্বে বহু অলৌকিক ঘটনা ঘটেছে আমার নবীর আসার আগে, যেমন আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখি দিয়ে তারা ধ্বংস করলেন। মুআজ্জাজ সামাঈন কিরাম, সেই মক্কার একটা ঘটনা যে হযরতে আব্দুল মুত্তালিব, যে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিনে ছিলেন, তিনি জানতেন যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কদমের ঠোকরে একটা পানির ফোয়ারা বের হয়েছিল, আর সেই পানির ফোয়ারা তার নাম ছিল জমজম। তো যখন আব্দুল মুত্তালিবের জামানা আসলো, তখন সেই জমজম কুয়াটা হারিয়ে গিয়েছিল। এখন যে আমরা হাজিরা পানি নিয়ে আসে, জমজমের কুয়া হারিয়ে গিয়েছিল, কোনো চিহ্ন ছিল না। একদিন আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইলাহা রাব্বুল আলামিন, ও মালিক মাওলা, যদি এই জমজমের কুয়া খুঁজে পাই, তাহলে সেই জমজমের কুয়াটাকে আবার আবাদ করে দেব। হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, আব্দুল মুত্তালিব, সকালবেলায় তুমি উঠে যাবে, আর যদি কোথাও একটা কাক পাখি যদি ঠোকর মারে, সেই জায়গাটা তুমি খনন করবে, ওই জায়গায় তুমি পাবে জমজমের কুয়া। হযরতে আব্দুল মুত্তালিব সকালবেলায় ঘুম থেকে উঠে যখন মক্কার কাবার দিকে রওনা হয়ে গেলেন,
প্রতিমধ্যে দেখেন এক জায়গায় একটি কাক জমিনের বুকে ঠোকর মারছে। হযরত আব্দুল মুত্তালিব আর বুঝিকন রইলেন না, বুঝে নিলেন যে এই জায়গায় হচ্ছে জমজমের কুয়া। হযরত আব্দুল মুত্তালিব ফাওয়া দিয়ে যখন সেটাকে খনন করতে আরম্ভ করলেন, মক্কার বড় বড় দলনেতারা এসে বাধা দিলেন। এই কুরাইশের সরদার ওগো আব্দুল মুত্তালিব, আপনি এখানে আর কাঁচা খনন করতে পারবেন না, এটা হলো আমাদের বুঝার খানা, এই খানাতে আপনি খনন করতে কুয়া করতে পারবেন না। হযরত আব্দুল মুত্তালিব যখন ওই সব মক্কাবাসীরা বাধা দিল খনন করতে, আব্দুল মুত্তালিব একটা নিজে নিজে একটা মানব করে নিল। আসমানের দিকে মুখ করে হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইলাহা রাব্বুল আলামিন, গো আল্লাহ তাআলা, যদি আমি যদি আজকে 10 ছেলের বাপ হতাম, তাহলে আজ আমাকে এই জায়গা খনন করতে কেউ বাধা দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব ওই মানব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন। এক এক করে হযরত আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান দান করলেন। তারপরে 10টি পুত্র সন্তান দান করলেন। তারপরে যখন ওই 10টি পুত্র সন্তান যুবক হয়ে গেল, ওই জায়গাটা চিহ্নিত করা ছিল, ওই 10টা পুত্র সন্তানকে নিয়ে ওই জায়গা খনন করতে আরম্ভ করলেন। দেখলেন কি ওই জায়গাতে জমজমের কুয়া পাওয়া গেল। সুবহানাল্লাহ। ভাই আমার, তারপরে হযরত আব্দুল মুত্তালিব তার সমস্ত ছেলে 10 জন পুত্রকে ডেকে আব্দুল মুত্তালিব বললেন, বাবারে, আমি এই কুয়া খোঁড়ার পূর্বে একবার আবার কুয়া খুঁড়তে এসেছিলাম, কিন্তু মক্কাবাসীরা আমাকে বাধা দিয়েছিল। তাদের বাধাতে আমি একটা মানত করেছিলাম আল্লাহর দরবারে, ইলাহা রাব্বুল আলামিন, ও কাবা ঘরের মালিক, তোমার কাছে আমার মানত রইল, যদি তুমি আমাকে 10টি পুত্র সন্তান দান করো, তাহলে আমি একটা পুত্র তোমার রাস্তায় কুরবান করে দেব, একটা পুত্র কুরবানি করে দেব। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হে আমার উম্মতের, আমার সাহাবায়ে কেরামরা, আমি দুইজন জাবির পুত্র, একজন হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জাবির, আর একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি 2 জাবির, আমি পুত্র, আমি মুহাম্মদ। তারপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি হলো। হযরত আব্দুল মুত্তালিব বাবা যখন তার 10টি পুত্র সন্তানকে জানিয়ে দিল, তার 10 জন পুত্র এক কথায় রাজি হয়ে গেল, ওগো আব্বা, আপনি কাবার ঘরের মালিকের কাছে যে মানত করেছেন, সেই মানতটা আপনি কমপ্লিট করুন, পূরণ করুন, কারণ আপনার যে সন্তান আপনার পছন্দ, সেই সন্তানকে আপনি কুরবানি করে দেন। তারপরে বাবা হযরত আব্দুল মুত্তালিব একটা লটারি করলো, ওই 10 জন পুত্রের মধ্যে যার নাম আসবে তার কুরবানি করা হবে। বাবা 10 জন পুত্রের মধ্যে আমার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহর চেহারাটা একেবারে এত সুন্দর ছিল, কারণ তিনার উরুতে, তিনার কষ্ট মুবারকে আমার নবীর নূর তখন ছিল। ওই নূরের ঝলকে হযরত আব্দুল্লাহকে তার সমস্ত ভাইরা প্রচুর ভালোবাসতো, হযরত আব্দুল মুত্তালিবও ভালোবাসতো, পাড়া প্রতিবেশীরাও ভালোবাসতো, মক্কার সরদারেরাও ভালোবাসতো, মক্কার ছোট বড় সবাই হযরত আব্দুল্লাহকে দেখে ভালোবাসতো। আব্দুল্লাহর সাথে একবার কথা বলার জন্য তারা গর্ব महसूस করত। আমার আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যেতেন, যেই পথে মধ্যে দিয়ে যেতেন, ওই রাস্তার লোকেরা হযরত আব্দুল্লাহকে দেখে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহর সাথে দু একটি কথা বলাকে নিজেকে গর্ব ফিল করত, নিজেকে বহুত বড় মনে করত। তারপরে আব্দুল্লাহ তখন হযরত আব্দুল মুত্তালিব ওই যখন লটারি করলো, ওই লটারিতে 10 জন পুত্রের মধ্যে একজন পুত্র হযরত আব্দুল্লাহর নাম এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হযরত আব্দুল মুত্তালিব বললেন,
আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। তার পুত্র আরো 9 জন পুত্র বলতে লাগলো, আব্বাজান আমরা 9 জন পুত্র আছি, আমাদের মধ্যে আপনি কাউকে চয়ন করে নেন, আমার আব্দুল্লাহকে ছেড়ে দেন, কারণ আমরা সবাই আব্দুল্লাহকে বেশি ভালোবাসি, আমাদের চোখের সামনে তার কুরবানি কি করে দেখতে পারি। ওগো আব্বাজান, আমার এই ভাইকে কুরবানি না করে, আমি বড় ছেলে আছি, আমার কুরবানি করো। মেলো ছেলে বলল, না আব্বাজান আমাকে কুরবানি করো। আরো ছোট ছেলে বলল, আব্বাজান আমাকে কুরবানি করো। এক এক করে 9 জন পুত্র বলতে লাগলো, আব্দুল্লাহর পরিবর্তে আমাকে কুরবানি করো। হযরত আব্দুল মুত্তালিব মানলো না, বলে কি না না না, যখন আব্দুল্লাহর সময় এসেছে, যখন আব্দুল্লাহর বাড়ি এসেছে, যখন আব্দুল্লাহর নাম এসেছে, তখন আব্দুল্লাহরই কুরবানি করা হবে, তোমাদের কারো কুরবানি করা হবে না। তখন হযরতে কুরবানি গাতে ওই চাকু ছোড়া রশি নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব চললেন। যেমন বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ওই কুরবানি গা মিনা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, এমনই অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে কুরবানি করার জন্য ওই কুরবানি গাহে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় খবরটা এক এক করে কানে এক কান দুই কান করে পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো। মক্কার বড় বড় দলপতিরা, বড় বড় ধনবানেরা, বড় বড় নেককার ব্যক্তিরা, বড় বড় সর্দার ব্যক্তিরা ছুটে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিবকে বাধা দিল, হে আব্দুল মুত্তালিব, তুমি একটা এমন মানত করেছো, এটা কি করে সম্ভব? তুমি আর অন্য কোন জিনিস দিয়ে দাও, তুমি অন্য কোন পুত্রের কুরবানি দিয়ে দাও। হে আব্দুল মুত্তালিব, আমরা মক্কার সমস্ত লোকেরা আমরা আব্দুল্লাহকে ভালোবাসি, তুমি আব্দুল্লাহর কুরবানি করো না, তোমার হাতে পড়ি পায়ে পড়ি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কুরবানি করো না। এই বলে বাবা সারা মক্কার নেতারা, মক্কার সমস্ত দলের সর্দারেরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে কাকুতি মিনতি করতে লাগলো। হযরতে আব্দুল মুত্তালিব কারো কথা না শুনে চলতে লাগলো কুরবানি করতে। হযরতে আব্দুল মুত্তালিব চলতে লাগলো, ছুরি বের করেছে কুরবানি করার জন্য। এমন তো অবস্থায় একজন নেতা এসে বলল, দাঁড়াও আব্দুল মুত্তালিব, একটা উপায় আছে যদি তুমি মানো। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, কি উপায় আছে বাবা বলো। হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, আমাদের একটু দূরে দিয়ে পাহাড়ের পাদদেশে একজন ধনী বসে, একজন তারকারাজি বসেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দেন। তিনার কাছে গিয়ে যদি এর মশলার যদি হাল চায়, তিনি যদি অন্য কোনো রাস্তা বাতলিয়ে দেন, তাহলে কতই না সুবিধা হবে। তারপরে হযরতে আব্দুল মুত্তালিব তাদের কথা মেনে ওই তারকারাজির কাছে গেল, ওই গণির কাছে গেল যে স্বপ্নের তাবির করে, তার কাছে বৃত্তান্ত ঘটনা খুলে বলল। সে বলল, তা কি করে সম্ভব, মানব যেটা করেছো সেটাই করতে হবে, নাম যার এসেছে তাকেই কুরবানি করতে হবে। কিন্তু শোনো শোনো, আমি একটা রাস্তা বলে দিই, তোমরা হযরতে আব্দুল্লাহর দাম কি রূপ লাগাচ্ছ, তার দাম কত লাগাচ্ছ? তখন সবাই বলল 10টা উট, আমরা 10টা উট আব্দুল্লাহর পরিবর্তে দিতে পারি। তখন ওই তাবির বাতানেওয়ালা একদিকে বাবা 10টা উট রাখলো, 10টা উটের নাম রাখলো, আর একদিকে হযরতে আব্দুল্লাহর নাম রাখলো। তারপরে দেখলো তাবির চালিয়ে এই উটের নাম আসলো না, হযরতে আব্দুল্লাহর নাম এলো। তারপরে বললো আব্দুল্লাহর নাম এলো, তখন আরো 10টা উটের নাম বাড়াও, তখন 20টা উট রাখা হলো, 20টা উটের বাবা নাম রাখা হলো। এইভাবে 10 10 20 করে 100টা যখন উট রাখা হলো, তখন 100টা উটের দাম হযরতে আব্দুল্লাহর পরিবর্তে হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে সবাই একটা খুব শান্তির একটা শ্বাস নিলেন, যাক আলহামদুলিল্লাহ যেমন আমরা বলি, ওই রকম তারা একটা শান্তির শ্বাস নিলেন। যাই হোক, আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরের মালিক 100টা উট চেয়েছেন, হযরতে আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করে দিলেন। তারপরে বাবাজিরা
রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হযরতে আব্দুল্লাহ পরিপূর্ণ যুবক অবস্থায় পৌঁছে যায়। এবার তো আব্দুল্লাহর বিবাহ দিতে হবে, আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলতে পারে না, তার পুত্রকে জিজ্ঞাসা করতে পারে না যে বাবা বিয়ে করবে কি বলো, তোমার জন্য বল দেখবো, এই কথা জিজ্ঞাসা করতে পারে না। তাই হযরতে আব্দুল মুত্তালিব তার আব্দুল্লাহর কয়েকটা বন্ধুকে ডেকে বলল, হে আব্দুল্লাহর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা আরজি আছে, একটা কথা আছে, তোমরা যদি শোনো তাহলে আমি তোমাদেরকে ইনাম দেব। তখন হযরতে ওই আব্দুল্লাহর বন্ধুরা বলল, কি এমন ইনাম দেবে আর কি এমন কাজ আমাকে বলো, আমাদেরকে বলো। বলে তোমাদেরকে বলছি শোনো, তোমরা আমার পুত্র আব্দুল্লাহকে বিবাহতে রাজি করিয়ে নাও। আর কাকে বিবাহ করবে, এমন কোন মেয়েকে বিবাহ করবে তুমি রাজি করিয়ে নাও। আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে 10টা করে টাকা আর সব থেকে মক্কার উন্নত মানের 5 সের করে তোমাদেরকে খেজুর দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের এরকম কথা শুনে তারা আনন্দে আত্মারা হয়ে বলল, চাচা যান, আমরা যদি আব্দুল্লাহকে রাজি করিয়ে নিতে পারি, আপনি কি সত্যি সত্যি 10 টাকা দেবেন? বাবা 10 টাকা শুনে আপনাদের হাসি লাগছে, কিন্তু তখনকার 10 টাকা মানে 10 দিরহাম, এখনকার 10,000 সমান। তো বাবা ওই 10 টাকা আর 5 সের খেজুরের জন্য তারা হযরত আব্দুল্লাহকে খুঁজতে লাগলেন। আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে আব্দুল্লাহকে পেয়ে নিলেন। আব্দুল্লাহকে বললেন, বন্ধু চলো একটু বসে গল্প আলাপ আলোচনা করি। তার বন্ধুরা হযরত আব্দুল্লাহর সাথে যখন বসে গল্প করতে লাগলো, আলাপ আলোচনা করতে লাগলো, এমন অবস্থায় একটা বন্ধু ছেড়ে দিল, এ ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি অন্তর থেকে সত্যি সত্যি বলবে। ওই আব্দুল্লাহ, তুমি তো পরিপূর্ণ যুবক হয়ে গেছো, এখন কি তুমি বিবাহ করবে না? তোমার কি বিবাহ করার ইচ্ছা হয় না? তোমার বিবাহ দেওয়ার জন্য আমরা কি কোন নারী খুঁজবো, কোন মহিলা কি খুঁজবো? তুমি কি বিবাহ করবে? তুমি কি রাজি আছো? আমি কি তোমার আব্বাকে কি বলবো? হযরত আব্দুল্লাহ বলেন, আমার বন্ধুরা শোনো শোনো, আমার বন্ধু বর্গরা শোনো শোনো, আমার ভাইরা শোনো শোনো, আমি আব্দুল্লাহ একটা মানুষের কবার বিবাহ হয়, আমার তো বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কবার বিবাহ করব, আমার তো বিবাহ হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহর বন্ধুরা মাথায় হাত রাখলো। এবার আব্দুল মুত্তালিব আমাদের সাথে রহস্য করলো নাকি, আমাদের সাথে নাটক করলো নাকি? তার ছেলে বিবাহ দিয়ে দিয়েছে, তার ছেলে বিবাহ হয়ে গেছে, তার সত্ত্বেও আমাদেরকে গোয়েন্দা করে ছেড়েছে, আমাদেরকে তার বিবাহতে রাজি করার জন্য ছেড়েছে। আমরা আর 10 টাকা আর পাবো না, আমরা আর 5 সের খেজুর পাবো না। এই বলে ওই আব্দুল্লাহর বন্ধুরা হযরত আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিবকে বলছে, বাবা চাচা গো, আপনি আমাদের সাথে রহস্য করেছেন, আমাদের সাথে হাস্যকর করেছেন, আমাদেরকে মিথ্যা বলেছেন। বলে কি বাবা? বলে আপনার সন্তান আব্দুল্লাহর তো বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরাকে পাঠিয়েছেন তাকে রাজি করার জন্য? তা হতে পারে না, কারণ বিবাহ হয়ে গেছে। চাচা যা, আমরা তার 10 টাকাও পেলাম না, আর আপনার 5 সের খেজুরও পেলাম না, এবার কি হবে? তারপরে হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে ডেকে বলেন, বাবারে, আমি তোমাদের এই বন্ধুর মুখ থেকে কি শুনছি, তুমি নাকি বিবাহ করে ফেলেছো, তোমার নাকি বিবাহ হয়ে গেছে। একজন বাপের শখ থাকে, একজন বাপের ইচ্ছা থাকে, আর সন্তানের বিবাহ ধুমধাম করে দেবে, তার সন্তানের ধুমধাম করে দিয়ে দেবে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে, তার পাড়া প্রতিবেশীকে খাইয়ে, পাড়া প্রতিবেশীকে জানিয়ে তার সন্তানের বিবাহ দেবে। কিন্তু বাবা, তুমি নাকি আগে কোথাও বিয়ে করে ফেলেছো, আমাকে জানাওনি, এই কেমন খবর শুনলাম বাবা? হযরতে আব্দুল্লাহ বলেন, আব্বা জান, সত্যি কথা, আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু কিভাবে বিয়ে করেছি তাহলে শোনো। আমি একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে আছি বিছানার উপরে, এমন তো অবস্থায় আমার
একজন আসলো, আসার পরে আমাকে বললো আব্দুল্লাহ উঠো, আব্দুল্লাহ উঠো। আমি উঠলাম, উঠে দেখি একজন ফারিস্তা বসে আছে। আমি নাম জিজ্ঞাসা করলাম আপনি কেডা? বলে আমি হচ্ছি জিবরাইল। বলে আমি জিবরাইল ফারিস্তা। এ আব্দুল্লাহ, তোমার বিবাহ প্রথম আসমানে হয়ে গেছে। আল্লাহ তোমার বিবাহ প্রথম আসমানে দিয়ে দিয়েছেন। তোমার স্ত্রীর নাম হচ্ছে আমিনা, আর তোমার স্ত্রীর নাম হচ্ছে আমিনা, আর তোমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল্লাহ জহুরি ওয়াহাব বিন জহুরি, আর তোমার শ্বশুর বাড়ি হচ্ছে তোমার আব্বার নানার দেশ মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে কথা শোনার পরে হযরতে আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সমস্ত লোকদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। দেখি ওয়াহাব বিন জহুরি কে আছে, আমিনা তার মেয়ে কে আছে, এই বলে চলে গেলেন নানির দেশ। কারণ হযরতে আব্দুল মুত্তালিবেরও নানির বাড়ি হচ্ছে মদিনা, হযরতে আব্দুল্লাহর নানির বাড়ি হচ্ছে মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব তার দলবলকে নিয়ে চলতে লাগলেন। যখন মদিনায় পৌঁছে গেলেন, এই গলি ওই গলি খোঁজ করতে লাগলেন, কাউকে কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না। এমন অবস্থায় একজন লোককে দেখতে পেলেন রাস্তার প্রতিমধ্যে। বলে বাবারে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো। বলে এখানে ওয়াহাব জহুরি কে আছে? বলে কেন? কারণ যাকে জিজ্ঞাসা করেছেন হযরতে আব্দুল মুত্তালিব, সেই হচ্ছেন ওয়াহাব জহুরি। সে বলে কোন লোক, কোথা থেকে এসেছে, কেন আপনি ওয়াহাব জহুরিকে চাইছে, দেখি জেনে নি। ওয়াহাব জহুরি বলল, তুমি ওয়াহাব জহুরিকে কেন বলছো, কিসের জন্য বলছো, আমাকে বলো। তখন হযরতে আব্দুল মুত্তালিব বলে, ওই ওয়াহাব জহুরির নাকি একটি মেয়ে আমিনা আছে, তার সঙ্গে আমার সন্তানের বিবাহ দেব, তার জন্য তার বাড়ি খুঁজছি। ওয়াহাব জহুরি বলে, ভাইজান, আপনার আর ওয়াহাব জহুরির বাড়ি গিয়ে লাভ হবে না, কারণ ওয়াহাব জহুরির মেয়ে আমিনার বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব এই কথা শুনে যেন তার পায়ের তলা থেকে মাটি ফসকে গেল, একেবারে নিঃশব্দ হয়ে গেল। মুখ ফিরিয়ে মক্কার দিকে যেতে চাইলেন। এমন অবস্থায় বলে, জেনে নি কোন ভাগ্যবানের সাথে সেই ভাগ্যবতী মহিলা বিবাহ হয়েছে। বলে, এই বাবাজি শোনো, ওয়াহাব জহুরির মেয়ের বিয়ে কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তার জামাইয়ের নাম কি, তার বিহায়ের নাম কি বলতে পারবে? ওয়াহাব জহুরি বলে, ভাইজান, আপনি যে ওয়াহাব জহুরিকে খুঁজছেন, সেই ওয়াহাব জহুরি হচ্ছে আমি। আমি একটি রাত্রিবেলায় ঘুমিয়ে আছি, এমন অবস্থায় আমার মাথার দিকে জিবরাইল ফারিস্তা আসলো। আসার পরে বলে, এই ওয়াহাব জহুরি উঠে পড়ো। ওয়াহাব জহুরি উঠে পড়লো। এই বাবা ওয়াহাব জহুরি যখন উঠে গেল, ওয়াহাব জহুরিকে জিবরাইল বলে, এ ওয়াহাব, তোমার বেটি আমিনার বিবাহের জন্য কোনো টেনশন নেবে না, কোনো পেরেশানি হবে না। তোমার মেয়ে আমিনার বিবাহ প্রথম আসমানে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, কার সাথে বিবাহ হয়েছে? বলে, মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, তার সাথে বিবাহ হয়ে গিয়েছে। যেমন নাম শোনা বাবা, হযরতে আব্দুল মুত্তালিব ঘোড়া থেকে নেমে আব্দুল্লাহ জহুরিকে একবারে জড়িয়ে ধরে বললেন, বিহাই, আমি হচ্ছি আব্দুল মুত্তালিব, আমার পুত্র সন্তান এইভাবে স্বপ্ন দেখেছে যে তার বিবাহ হয়ে গেছে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। মায়ের আমার বিবাহ হয়ে গেল। সমাজকে দেখাবার জন্য হযরতে আব্দুল মুত্তালিব লোকজন নিয়ে আসলো মদিনায়। মদিনা থেকে আবার দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয়বারের মতন বিবাহর মতন করে সমাজে যেরকম বিবাহ প্রচলন ছিল, সেই প্রচলন করে তখন মক্কার বুকে নিয়ে আসলেন। মক্কার বুকে যখন আমার মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম 2 মাসের হলেন। সেই অবস্থাতে হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সঙ্গে ব্যবসাতে গেলেন। ওই ব্যবসাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। ওই অসুস্থ হওয়ার কারণে মাকামে আবওয়া yani মক্কা থেকে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মাকামে আবওয়াতে ইন্তেকাল করলেন। সেখানে দাফন করা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধ বন্ধ ভাইরা আমার মা আমেনা এইভাবে রাত দিন কাটাতে থাকেন। শোকের মধ্যে আফসোসের মধ্যে রাত দিন কাটাতে থাকে। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়। কখনো কোন নবী এসে খুশখবরি শুনিয়ে যায়, কখনো কোন নবীর আম্মা জান কোন নবীর স্ত্রী এসে খুশখবরি শুনিয়ে যায়, কখনো ফারিস্তারা খুশখবরি শুনিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আসমানকে সাজিয়ে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, পুরো গেলেমানকে আসমান থেকে জমিন পর্যন্ত সাজিয়ে দাও। আর এই 4খানা ঝান্ডা নিয়ে গিয়ে একখানটা আমেনার ছাদের উপরে লটকিয়ে দাও, একখানটা কাবা শরীফের ছাদের উপরে দিয়ে দাও, একখানটা পূর্ব দিকে পূর্বে, একখানটা পূর্বে পূর্ব দিকে এই ঝান্ডা গেড়ে দাও, আর একখানটা মুলকে সামনে গিয়ে ঝান্ডা গেড়ে দাও। তাহলে বাবা এই ঝান্ডা করার সুন্নাত কার? স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন, আমার নবী দুনিয়াতে চলে এসেছেন, জন্ম নিয়ে নিয়েছেন দুনিয়াতে। মা আমিনা দেখলেন এত সুন্দর চেহারা সন্তান, কিন্তু এই খুশখবরি কাকে শোনাবো? কে এই খুশখবরি শোনাবো?